সো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি তোমাকে যে টপিকটি নিয়ে এসেছি সেটার ভিউয়ার্স আমাদের হাতে একটি এলসিডি দেখতে পাচ্ছি ভিউয়ার্স। এটা হলো হাওয়াই ওয়াই 6 2 একটি এলসিডি। এই এলসিডির যে প্রবলেম ভিউয়ার্স, আমাদের টাচে কাজ করে না, বাট আমাদের ডিসপ্লেটা কিন্তু ভালো আছে। তো আমরা কিভাবে আজকে ভিডিওতে টাচ কিভাবে এলসিডি থেকে আলাদা করতে হয় সেটাই দেখিয়ে দেবো। সেফলিভাবে আমরা কিভাবে এলসিডির থেকে টাচটি আলাদা করবো সেটি দেখিয়ে দেবো। সেভাবে দেখতে পাচ্ছ এখানে আমাদের টাচের কানেক্টর আছে। টাচের কানেক্টরটি আমরা এখানে টেপ দিয়ে আছে, তো আমরা এখানে টেপটি আস্তে আস্তে করে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর বিকজ এখানে আমাদের টাচের কানেক্টরটি, আমাদের টাচের যে লাইনটি আছে সেটি কিন্তু আমাদের আলাদা করে নিতে হবে। তো বিকজ দেখতে পাচ্ছ টাচের কানেক্টরটি আমি রিমুভ করে এখানে টাচটি আমাদের আলাদা করে নিচ্ছি। দেখতে পাচ্ছি বিকজ আমি এখানে টাচের লাইনটি বের করে নিলাম। এইবার বিকজ এখানে আমাদের গ্লু দিয়ে আছে তলে, তো আমরা একটা টুই ওপেনারের সাহায্যে আমরা এখানে গ্লুটি রিমুভ করার চেষ্টা করব। তো দেখতে হচ্ছে বিএস আমি এখানে একটি ওপেনার ব্যবহার করছি। আমাদের টাচের যে লাইনটি আছে সেটি কিন্তু আমাদের আলাদা করে নিতে হবে সর্বপ্রথম। তো দেখতে হচ্ছে বিএস আমি এখানে টাচের লাইনটি আলাদা করে নিচ্ছি। দেখতে হচ্ছে বিএস আমরা খুব ধীরে ধীরে আস্তে আস্তে করে আমাদের টাচের লাইনটি আলাদা করে নিতে হবে। তো দেখতে হচ্ছে বিকজ এখানে টাচের লাইনটি কিন্তু আমি আলাদা করে নিয়েছি, এই যে সম্পূর্ণভাবে আলাদা করে নিয়েছি। এখন বিএস আমাদের যেটা করতে হবে, আমি তোকে জুম করে দেখার চেষ্টা করছি। টাচের লাইনটি কিন্তু সম্পূর্ণ আমরা আলাদা করে নিয়েছি। এখন বিএস আমাদের যেটা করতে হবে, আমাদের টাচ সেপারেটে এলসিডিটি রাখতে হবে। তো বিএস আমি তোকে টাচ সেপারেটে এখন আমাদের এলসিডি গরম করতে হবে 80°C রেখে। তো আমি এই টাচ সেপারেটারের পরে আমাদের ফোনটি রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ বিয়াস আমাদের কাজটি খুবই আস্তে আস্তে করতে হবে যাতে আমাদের এলসিডি কোনো প্রকার ড্যামেজ না হয়, সেই দিকটি আমাদের খেয়াল রাখতে হবে। তো আমি এখানে আমাদের টাচ সেপারেটারে আমাদের এলসিডি বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর বিয়াস আমাদের 80°C রেখে আমাদের এলসিডিটি হিট করতে হবে। তো দেখতে পাচ্ছ বিয়াস আমি এখানে দেখার চেষ্টা করছি, এলসিডিতে আমি বসিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, ভিডিওটি খুবই হেল্পফুল। তোমরা ভিডিওটি ফুল ওয়াচ করলে বুঝতে পারো যে আমরা কত সহজে আমরা এলসিডি থেকে ডাস্টটি রিমুভ করব সেফলিভাবে। তো দেখতে পাচ্ছ ভিউয়ার্স আমি এখানে আমাদের টাচ সেপারেটর যে মেশিনটি আছে সেটি কিন্তু অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পর বেশ আমাদের এখানে উপর সাইডে কিছু গ্লু থাকে, সে গ্লুগুলো আমাদের ক্লিন করে নিতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ ভিউয়ার্স আমি এখানে উপর সাইডে যে গ্লুগুলো আছে সেই গ্লুগুলো আমি এখানে ব্লেডের সাহায্যে ক্লিন করে নেব। তো দেখতে পাচ্ছ ভিউয়ার্স আমি এখানে গ্লুগুলো ক্লিন করে নিচ্ছি, আস্তে আস্তে করে গ্লুগুলো ক্লিন করে নিচ্ছি। এবং আমাদের কিন্তু টাচ সেপারেটরে অলরেডি কিন্তু ডিসপ্লেটি হিট হচ্ছে 80°C রেখে আমাদের হিট করতে হবে। এবং ভিউয়ার্স দেখতে পাচ্ছ গ্লুগুলো আমরা রিমুভ করে নিচ্ছি। এখানে চার সাইডে গ্লুগুলো রিমুভ করলে আমাদের আমাদের যে ওয়্যারটি চালাবো সে ওয়্যারটি আমাদের নিখুঁতভাবে আমরা এখানে ইনসার্ট করতে পারবো। তো দেখতে পাচ্ছ ভিউয়ার্স আমাদের এখানে কিন্তু একটি এবার ওয়্যার নিয়ে আসছি। আমি তোমাদেরকে দেখাবো যে আমি কোন ওয়্যারটি ইউজ করি। তো দেখতে পাচ্ছ ভিউয়ার্স এখানে আমি কসুর একটি ওয়্যার আছে আমার কাছে, আমি তোমাকে দেখাবো। দেখতে পাচ্ছ ভিউয়ার্স ভিডিওটি খুবই হেল্পফুল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, আর ভিডিওর সঙ্গে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো। ভিউয়ার্স দেখতে পাচ্ছ ভিউয়ার্স আমি এখানে কচুর একটি ওয়্যার নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ ভিউয়ার্স এটি কচুর একটি ওয়্যার 0.5 mm একটি ওয়্যার। দেখতে পাচ্ছ ভিউয়ার্স 0.5 mm একটি ওয়্যার। তো এই ওয়্যারটি আমরা একটি স্ক্রু ড্রাইভারে পেঁচিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো জিনিসে পেঁচাইতে পারো, তো আমি একটা স্ক্রু ড্রাইভারে পেঁচিয়ে নিচ্ছি, কিছু অংশ পেঁচিয়ে নিচ্ছি। আর আমাদের টাচ সেপারেটরে কিন্তু এলসিডি আমরা হিট হচ্ছে, তো আমরা হিটটা ব্যবহার করবো। সো ভিউয়ার্স আমাদের এখানে কিন্তু এলসিডি গরম হয়ে গেছে, এখন কিন্তু আমরা ওয়্যারটি চালাবো। তো ভিউয়ার্স ওয়্যারটি আমাদের টাচ ডিসপ্লের
মধ্যেখানে যে গ্লুটি আছে সেই গ্লুটি থেকে কিন্তু আমাদের ওয়্যারটি বাঁধাতে হবে। তো খুব সাবধানের সাথে আমরা টাচ ডিসপ্লে নিচে যে গ্লুটি আছে সেই গ্লুটি কিন্তু আমাদের বাঁধাতে হবে। তো দেখতে হচ্ছে আমি এখানে কিন্তু টাচ ডিসপ্লে নিচে গ্লুর নিচে কিন্তু আমি ওয়্যারটি বাঁধিয়ে নিয়েছি। তো এইবার আমি এখানে আস্তে আস্তে করে টান দিচ্ছি। দেখতে হচ্ছে নিচের দিকে প্রেশার রেখে আমাদের এই ওয়্যারটি চালাইতে হবে, যাতে আমাদের ডিসপ্লে যে পোলারাইজ পেপারটি আছে সেটা যাতে না কাটে। তো দেখতে হচ্ছে আমি এখানে কিন্তু খুব সাবধানের সাথে ইউজ করতেছি। যদি এখানে আমাদের ওয়্যারটি চালাতে একটু প্রেশার দেওয়া লাগে, সেক্ষেত্রে আমাদের পুরোপুরিভাবে আমাদের ডিসপ্লেটি গরম হয়নি। তো আমরা আরেকটু গরম করে নেবো যদি প্রেশার বেশি দেওয়া লাগে। তো আমাদের এখানে কিন্তু আমরা চেষ্টা দেখতেছি যে যথেষ্ট পরিমাণে হিট হয়েছে। এখন আমরা খুব ইজিলিভাবে কিন্তু ডিসপ্লেটি রিমুভ করতে পারবো। তো দেখতে হচ্ছে টাচ ডিসপ্লের নিচে অংশে কিছু আঠা আছে, মানে গ্লু আছে, সেই গ্লুর তলে কিন্তু আমাদের এই ওয়্যারটি চালাইতে হবে। তো দেখতে হচ্ছে আমি এখানে কিন্তু বাঁধিয়ে নিয়েছি এবং এখানে আমাদের কিন্তু আমি রিমুভ করতেছি। রিমুভ করার পূর্বে একটা জিনিস খেয়াল রাখবা, যদি ওয়্যারটি বেশি প্রেশার দেওয়া লাগে তো সেক্ষেত্রে আমাদের আরেকটু হিট দিয়ে নিতে হবে। তো দেখতে হচ্ছে আমি কিন্তু ওয়্যারটি ইজিভাবে চালাইতে পারছি। তো তার মানে বুঝতেছি আমাদের যথেষ্ট পরিমাণে হিট হয়েছে, আমাদের এলসিডি গরম হয়েছে। তো দেখতে হচ্ছে আমি কিন্তু এখানে আলাদা করে ফেলেছি প্রায়। আমি এখানে একটি টান দিয়েছি, আমি আরেকটি টান দেবো, ওয়্যারটি আরেকবার চালাবো যাতে আমাদের ডিসপ্লেটি উঠে আসে। তো দেখতে হচ্ছে আমি এখানে আরেকবার আমাদের যে ওয়্যারটি আছে সেটি কিন্তু আমি আরেকবার এখানে ইনসার্ট করছি এবং চালাচ্ছি। এবং দেখতে হচ্ছে ডিসপ্লে কিন্তু সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেছে। দেখতে হচ্ছে সেফলিভাবে কিন্তু আমাদের ডিসপ্লেটি আলাদা হয়েছে। এখানে এখানে যে গ্লুগুলো আছে সেই গ্লুগুলো আমাদের পরিষ্কার করে নিতে হবে। যদি মেশিন থাকে মেশিনের সাহায্যে পরিষ্কার করবো, আর যদি না থাকে সেক্ষেত্রে গরম অবস্থায় আমি যেভাবে হাত দিয়ে এভাবে উঠাচ্ছি গ্লু, সেভাবে কিন্তু তোমরা ইজিলিভাবে উঠাতে পারো। দেখতে হচ্ছে ডিসপ্লে কিন্তু আমার একটুও ক্ষতি হয়নি, একদম পরিপূর্ণভাবে আমরা সেফলিভাবে কিন্তু আমাদের টাচটি আমরা আলাদা করছি এলসিডির থেকে। আর এইভাবে আমরা আস্তে আস্তে করে যদি এলসি টাচ সেপারেটর রেখে যদি আমরা এই গ্লুটা হাত দিয়ে উঠাইতে পারি, তো আমরা হাত দিয়ে কিন্তু উঠাতে পারবো। এই গ্লুটা এইভাবে আমাদের আস্তে আস্তে ডললে কিন্তু হাত থেকেই আমাদের গ্লুটি উঠে আসবে। দেখতে পাচ্ছি খুবই নরম, এটি কিছু লাগবে না, আমাদের হাত থেকে আমরা কিন্তু গ্লুগুলো উঠাতে পারবো। তো এখানে যদি আমাদের গ্লু রিমুভার একটি পাওয়া যায়, গ্লু রিমুভার, তোমরা চাইলে এখানে গ্লু রিমুভারও ইউজ করতে পারো। আর যদি গ্লু রিমুভার না থাকে তো সেক্ষেত্রে এখানে টাচ সেপারেটর রেখে দিয়ে তোমরা হালকা হিট রেখে তোমরা এই গ্লুটি হাত থেকেই রিমুভ করতে পারবা। তা দেখলে কত সহজে কিন্তু আমরা খুব ইজিভাবে আমরা গ্লু আমাদের ডিসপ্লে থেকে টাচটি রিমুভ করলাম। আশা করি ভিডিওটি দেখে তোমাদের একটু হলেও উপকার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, আর ভিডিওর সঙ্গে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ, বাই।